আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো পুরো হায়াত নিয়া। আল্লাহ তাআলা পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফিমা আফনাহু, এই বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা তুমি কেমনে ব্যয় করছো। পার্সোনাল ভাবে আরেকটা আল্লাহ প্রশ্ন করবেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ও বান্দা আমি আল্লাহ তোমার যৌবন দিয়েছিলাম, ওই যৌবন কালটা তুমি কেমনে ব্যয় করছো। আমরা তো বলেছিলাম আমাদের মুখের মালিক কে? এই যুবক ভাই জোরে বলো, মুখের মালিক কে? আমার আল্লাহ বলে, ও গোলাম, মুখের মালিক যদি আমি হই, আমি আল্লাহর অনুমতির বাইরে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবা? এই যুবক, তুমি দাবি করছো এই কানের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর অনুমতির বাইরে কোনো পেতনি আর ডাইনির সাথে তুমি কথা বলতে পারবি না। এই যুবক, তোর যৌবনের দাম আমার কাছে আছে। তুমি যদি এই যৌবন কালে আমি আল্লাহর নারাজি করো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর ফরমাবরদারি না করো, তাহলে এলাকার মানুষ তোমাকে কিছু বলতে পারবে না। কিন্তু তুমি যদি যৌবন কালের মধ্যে আমাকে মেনে চলতে পারো, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তোমাকে আশ্রয় দান করব। আমার বাবাজি, আমার মায়েরা খেয়াল করে শুনেন, আমার সন্তানকে আমি শুনাইছি আল্লাহু আকবার। আমি আমার সন্তানকে শোনাবো, সন্তান তোমার জীবনটাকে তুমি সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মডেল দিলাম, মডেল। আমারে তোমরা কেমনে মানবা? আমাকে তোমরা আল্লাহু আকবার বলেছো, তোমার সন্তানের কানের মধ্যে শুনেছো আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমার হুকুম বড়, আমি আল্লাহর আমল বড়। এই সাহাবায়ে কেরাম নিজেদের জীবনে আল্লাহ কিভাবে বড় হয়, আল্লাহর হুকুম কেমনে বড় হয়, আল্লাহর সন্তুষ্টি জীবনের সবচাইতে বড় সন্তুষ্টি, জীবনের সবচাইতে বড় কামাই হলো আল্লাহর সন্তুষ্টি কামাই করা। এইটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এইটার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম দেখায় গেছেন। কথা বলেন ঠিক কি না? আমার সন্তানকে বুঝাইতে হবে, সন্তান সাহাবায়ে কেরাম যেমন সাধ্য অনুযায়ী পরিপূর্ণ দিন মানছেন, তোমাকে পরিপূর্ণ দিন মানতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার এই সকল ইবাদতের বাইরের যে সময়টা আছে, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মতো হওয়া লাগবে। আমার সন্তানের বিবাহ শাদীটাও আল্লাহর হুকুম মতো হওয়া লাগবে কি লাগবে না? আমার সন্তানের জন্য যেই বিবাহের আয়োজন করেছি, এখানে গায়ে হলুদের কোনো অনুষ্ঠান রাখা যাবে? কারণ গায়ে হলুদের অনুষ্ঠান আমার আল্লাহ পছন্দ করেন। জোরে বলেন। আমি যদি বিবাহিত হয়ে থাকি, প্রেম পরকীয়া আমার আল্লাহ পছন্দ করে না। এই হাজী সাহেব, গাজী সাহেব, অনেক দাড়িওয়ালা মুরব্বিরা আছে, নিজের সন্তান পরকীয়ার সাথে জড়িত, নিজে কিছুই বলে না। নিজের সন্তান আরেকটা মেয়ের হাত ধরে হাঁটে, নিজের মেয়ে আরেকটা ছেলের হাত ধরে হাঁটে। মা বাবা জানে, মা বাবার কাছে ব্যথা লাগে না, এমন নামাজি আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ নারাজ হয়ে যাই, এমন সব ক্ষেত্রে তোমার সন্তানকে বুঝাইবা, সন্তান আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কিছুই তুমি করতে পারবা না। আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন একটাও বাদ দিতে পারবে না, 100 মানবা। সাহাবায়ে কেরাম যেমন মানছেন, সাহাবায়ে কেরাম শুধু মেনেছেন তা নয়, বরং সাধ্যের বাইরে গিয়াও আল্লাহরে মানতে পারে নাই, আফসোস করছে, আক্ষেপ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের যেই সম্পদ আছে, তোমাদের যেই সন্তান আছে, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো হলো পরীক্ষার জিনিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব সন্তান দিয়া, তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ দিয়া। তাহলে এই হাতের মালিক কে বলেছিলাম? আমার পায়ের মালিক কে? জোরে বলবেন। আমার সন্তানের মালিক কে? এই ভাই, আমার হাতের মালিক আমার আল্লাহ, আমার পায়ের মালিক আমার আল্লাহ, আমার সম্পদের মালিকও আমার আল্লাহ, আমার সন্তানের মালিকও আমার আল্লাহ, আমার বিবির মালিকও আমার আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে যেই জিনিসের মালিক, মালিকের অনুমতি ছাড়া ওই জিনিস ব্যবহার করা যায়? এই ভাই আমার, আমি যে দাবি করলাম আমার মুখের মালিক আমার আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া আমার মুখ ব্যবহার করা যাবে না।
এই গাড়িটার মালিক যিনি, মালিকের অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার করা যায় বলেন? বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ি ব্যবহার করা যায় না, গাড়ির মালিকের অনুমতি ছাড়া গাড়িও ব্যবহার করা যায় না, গাছের মালিকের অনুমতি ছাড়া গাছের মধ্যে ফল পেকে আছে, পাকা ফল পেরে সেটাকে ভক্ষণ করা যায় না, খাওয়া যায় না। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি আমাকে হাতের মালিক বানাইছো, সুতরাং আমার অনুমতির বাইরে তুমি তোমার হাতও ব্যবহার করতে পারবা না। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি না বলছো এই জবানের মালিক আমি আল্লাহ, এই গোলাম আমার অনুমতির বাইরে তুমি জবান ব্যবহার করতে পারবা না। বান্দা, আমি আল্লাহ যে কথাটা বলতে পছন্দ করি ওই কথাটাই তুমি বলবারে গোলাম। আমি আল্লাহ তাআলা যে কথা অপছন্দ করি এমন কোন কথা আমার বানানো জবান দিয়া তুমি বলতে পারবা না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই দিল ও দিমাগের মালিক আপনি, সুতরাং দিল ও দিমাগ দিয়ে আল্লাহর অপছন্দনীয় জিনিস চিন্তা ফিকির করা যাবে না। আমি যখন বললাম কানের মালিক আমার আল্লাহ, সুতরাং কান দিয়ে আমার গান শোনা যাবে না, কান দিয়ে আমার গীবত শিকায়েত শোনা যাবে না, কান দিয়া ওই লম্পট বেশ্যা নাটক সিনেমার মধ্যে যেই সকল কথোপকথন হয় ওই সকল জিনিস শোনার অনুমতি আমার আল্লাহর পক্ষ থেকে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যখন দাবি করলাম আমার সন্তানের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন, বান্দা এই সন্তান আমি আল্লাহ তোমারে দিলাম, এই সন্তানের মালিক তুমি নয়, তুমি তো দাবি করছো আল্লাহ এই সন্তানের মালিক হলাম আমি আল্লাহ। ও বান্দা, যদি তাই হয় তাহলে সন্তানটাকে এমন ভাবে লেখাপড়া করাইবা, এমন শিক্ষা তুমি তারে দিবা যেই শিক্ষাটা বান্দা আল্লাহকে খুঁজে পায়। তুমি তোমার সন্তানকে এমন শিক্ষা দিতে পারবা না যেই শিক্ষাটা তোমার সন্তানকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমি তোমার সন্তান দিয়েছি পরীক্ষা করবার জন্য। সন্তানটাকে নিজের মনে করো নাকি আমি আল্লাহর মনে করো আমি জানতে চাই। হয় বান্দা আমি দেখবো তুমি কি সন্তানটাকে আমার মনে করো কিনা। এটা আল্লাহর সন্তান, যদি আল্লাহর সন্তান হয়ে থাকে আমার সন্তানকে এমন লেখাপড়াই দিতে হবে যেই লেখাপড়াটা আমার আল্লাহ পছন্দ করেন। আমার সন্তানের মালিক যদি আল্লাহ হয়, আমার সন্তানের জন্য এমন একটা চাকরি বাকরির ব্যবস্থা করব যে চাকরি বাকরিটা আমার আল্লাহ পছন্দ করেন। আমার সন্তানের জন্য হারাম চাকরির অফার আসছে, আমার সন্তানের জন্য সুদী ব্যাংক থেকে চাকরির অফার আসলো, আমার সন্তানের জন্য হারাম চাকরি বাকরির অফার আসছে। আমি যদি আমার সন্তানটাকে আল্লাহর দেওয়া মনে করি, আমার সন্তানের মালিক যদি আল্লাহকে মনে করি, তাহলে আমার সন্তানকে দিয়ে কোনোদিন হারাম চাকরি করাইতে পারি। জোরে বলেন। তাহলে সন্তানের মালিকটা কে? সন্তানের কিছু হক বাবা মায়ের উপর আছে, আবার বাবা মায়ের কিছু হক সন্তানের উপর আছে না নাই? আমাদের সমাজে মা বাবারা সন্তানের কিছু হক ঠিক করে রাখছে। বলে, হুজুর অনেক দিন পর্যন্ত বিদেশ কাটলাম, আমার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইলাম। বললাম, কি করলেন? বলেন, হুজুর আমার সন্তানের জন্য এক খণ্ড জমিন কিনলাম। যেই বাবা যেই মা সন্তানের জন্য জমিন কিনতে পারে নাই, তিনি ইমাম সাহেবের কাছে এসে আফসোস করতে থাকে, হুজুর সন্তানটা ডাঙ্গর হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তানের ভবিষ্যৎ কিছুই করতে পারলাম না, সন্তানের মাথা গুজার ঠাই করে দিতে পারি নাই, যার জন্য এই বৃদ্ধ বয়সেও এত কষ্ট করি। বলেন, এমন পিতা মাতা আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, একটা যুবক দৌড়ায় আসলো আমাদের কাছে, হুজুর। আমি বললাম, এই বাবা তোমারে দেখি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিবাহ শাদী করবা না, তোমার বয়স তো 25 ছাড়িয়ে গেল। বলে, হুজুর এখনো পর্যন্ত নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি নাই, মা বাবার জন্য কিছু করতে পারি নাই, মা বাবা সারা জীবন আমার জন্য কষ্ট করেছে হুজুর, মা বাবার জন্য কিছু একটা করে এরপরে বিবাহ শাদী করব। এখনো পর্যন্ত মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। এই যুবকটা 1 মাস পরে আসলো আমাদের কাছে, আবার আসলো, এসে বলতেছে, হুজুর আমার জন্য একটা মেয়ে দেখেন। জিজ্ঞেস করলাম, রে যুবক 1 মাস পূর্বে তুমি বললা এখনো পর্যন্ত স্বাবলম্বী হতে পারো নাই, তাহলে তুমি এখন আবার বিবাহের জন্য আমার কাছে প্রস্তাব দিচ্ছ, তুমি মেয়ে দেখার জন্য বলতেছো, তুমি না 1 মাস আগে বলছো এখনো তুমি স্বাবলম্বী হও নাই, নিজের পায়ে এখনো নিজে দাঁড়াইতে পারো নাই, আবার এই মুহূর্তে 1 মাস পরে আবার কিসের জন্য মেয়ে খুঁজতেছো, বিবাহ করবা? যুবক বলল, হুজুর গত সপ্তাহে আমার বাবা মারা গেছে, আমার মা একা হয়ে গেছে,
আমি তো ঢাকা শহরে চাকরি বাকরি করি, মায়ের কাজ কাম করবার জন্য একজন মেয়ে দরকার, তাড়াতাড়ি করে বিবাহ শাদী করে আমার বিবিটাকে দেশে রেখে আসব, গ্রামের বাড়িতে রেখে আসব, আমার মায়ের যেন একটু সহযোগিতা হয়। আল্লাহু আকবার বলেন, আমাদের সমাজে এমন ছেলে মেয়ে আছে না নাই? বাবার সহযোগিতার জন্য বিবাহ করে, মা বাবা সন্তানের আখের গুছাবার জন্য কাজ কাম করে। এটা হচ্ছে আমরা আমাদের সামাজিক ভাবে সন্তানের জন্য কিছু করণীয় ঠিক করে রেখেছি। ও আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, খেয়াল করে শুনেন, আমরা এমন কিছু করণীয় ঠিক করেছি যেগুলো ঠিক করার কোনো দরকার ছিল না, আবার যে করণীয়গুলো ঠিক করার দরকার সেগুলো আমরা ঠিক করতে পারি নাই। একজন বাবা এসে বলতেছে, হুজুর আমার মেয়ের জামাইয়ের জন্য দোয়া কইরেন। কেন? বলে, হুজুর যখন বিবাহ শাদী করেছে ছেলেটা অনেক কর্মঠ ছিল, বিবাহ শাদী করার পরে এখন আর ওই বিভিন্ন মানুষদের সাথে চলাফেরা করে, বখাটেদের সাথে চলাফেরা করে, টাকা পয়সা ভেঙে ফেলে, জুয়া খেলে, বিভিন্ন খেলাধুলার মধ্যে টাকা পয়সা শেষ করে ফেলে। আরেকজন শ্বশুর এসে বলতেছে, হুজুর আমার বড় অবস্থা ভালো যাইতেছে। বলে, কেন? বলে, আলহামদুলিল্লাহ, মেয়েটারে যেখানে বিয়ে দিয়েছিলাম মেয়ের জামাই বড্ড ভালো, অনেক সরকারি চাকরি করে, টাকা পয়সা পায়, আমার মেয়ের কথায় উঠে আর বসে। আমার বাড়িতে যখন আসে তখন আমাদের বাড়িতে আসতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমাদের বাড়িতে আসে। বলেন, এমন জামাইয়ের ব্যাপারে আমাদের শ্বশুররা খুশি না বেজার? মহা খুশি। জিজ্ঞেস করলাম, বাবা আপনার জামাই কি নামাজ পড়ে? বলে, হুজুর নামাজ পড়ে না। পড়ে? এই ভাই, আপনার জামাই যে অফিসে চাকরি করে ওখানে আরো অনেক মেয়েরাও তো করে। বলে, জি হুজুর করে। আপনার জামাই কি ওই মেয়েদের থেকে পর্দা করে? বলে, না, করে না। এই বাবা পেরেশান হয়ে গেছে, হুজুর আমার জামাইটা এখন আর চাকরি বাকরি করে না। একজন শ্বশুর পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, হুজুর আমার জামাইটা আগে কর্মঠ ছিল, টাকা পয়সার মালিক ছিল, এখন তার বাবা মারা যাওয়ার পর থেকে টাকা পয়সা ভেঙে ফেলে, বখাটে ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে। বা শ্বশুর বড় পেরেশান, তার কাছে পেরেশানি না তার জামাইটা নামাজ পড়ে না, পেরেশান হয় না, তার জামাইটা পর্দা করে না, পেরেশানি নাই, এই শ্বশুরের কোনো পেরেশানি নাই, তার জামাইটা সুদ ঘুষের সাথে যুক্ত আছে, কোনো পেরেশানি নাই। তার পেরেশানির কারণ হলো মেয়ের জামাইটা মেয়ের সাথে দুর্ব্যবহার করে। বলেন, এমন শ্বশুর আমাদের সমাজে আছে না নাই? এটা শুধু আপনাদের সমাজের বাস্তবতা না, গোটা পৃথিবীর বাস্তবতা। তার কারণ হলো আমরা জানি না। আরেকজন বাবা এসে বলল, হুজুর আমার ডাঙ্গর ছেলে, আমার যুবক ছেলে আমার কথা শুনে না। এই বাবা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার ছেলে কি আল্লাহর কথা শুনে? আপনি কি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন? সন্তান, তোমাকে তোমার জীবনটাকে গঠন করতে হবে, তোমার জীবনের টার্গেট নিতে হবে। এই দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে পাঠাইছেন আল্লাহর কথা শোনার জন্য, আমার আল্লাহ তোমাকে পাঠাইছেন আল্লাহকে মানার জন্য। কোন কাজটা করলে আল্লাহ পছন্দ করেন সেইটা তুমি করবা, যেই কাজটা আল্লাহ পছন্দ করেন না সন্তান তুমি শুনবা না, ওই কাজটা করবা না। আমি আমার সন্তানকে যদি এই শিক্ষাটা দিতে পারতাম তাহলে আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করতো না, কারণ আল্লাহ তাআলা বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি আমার সন্তানকে যদি বুঝাইতে পারতাম আল্লাহর কথার অমান্য হবে না, এই সন্তানের জন্য মা বাবা টাকা পয়সা জমা করে দিছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের চাহাত বাবার চাহাত, মরার আগে আমি আমার আল্লাহর ঘরটা জিয়ারত করে আসব। সন্তান তার ভাই বোনদের সাথে আলোচনা করে, মাও বুড়া হয়ে গেছে, বাবাও বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা বাবা বৃদ্ধ, 2 দিন পরে কবরে যাবে। শুধু টাকা পয়সা নষ্ট করে লাভ নাই। দুইজনকে যদি হজে পাঠাইতে যায় তাহলে 6 লাখ করেও 12 লাখ টাকা নষ্ট হয়ে যাবে, 7 লাখ করেও 14 লাখ টাকা নষ্ট হবে। যদি আমি আমার সন্তানটারে আল্লাহ না চিনাই, আমার সন্তানকে যদি আখিরাত না চিনাই, যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছেন, ওই সন্তান আপনার চাইতেছেন, আপনি চাওয়ার পরেও আপনার সন্তান টাকা খরচ করে আপনাকে আল্লাহর ঘরটা দেখানোর সুযোগ তার হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি সন্তানকে আল্লাহ চিনাইতেন, এই সন্তান তোমার জীবনের লক্ষ্য হলো আল্লাহকে খুশি করা, তাহলে সন্তান দেখতো আমার আব্বা আম্মার জন্য যদি আমি খরচ করি কে খুশি হবে? এটা আওয়াজ দিয়ে বলেন কে? আমার সন্তানের জীবনের টার্গেট যদি বানায় দিতাম, সন্তান
এই দুনিয়ার জমিনে আমরা আসছি আখিরাত কামাই করবার জন্য। সন্তান চিন্তা করতো, মা বাবা আমাকে বলছে উমরা করবে, হজ করবে, আচ্ছা ঠিক আছে, হজ করলে আমার আল্লাহ খুশি হবেন, হজ করলে আমি জান্নাতে সওয়াব পাবো, আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সন্তানের কাছে টাকা থাকবে না, এমন সন্তান হাওলাত করে ঋণ করে পিতামাতারে বাইতুল্লাহে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, আযান দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার পরে মুসলিম মা বাবারা সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনায়। ও আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আপনি কি খেয়াল করেছেন আযানের ধ্বনিগুলোর মধ্যে আমরা কি বলি? আমরা বলি আল্লাহু আকবার। অর্থ হলো, ও সন্তান, জীবনের মধ্যে সবচাইতে বড় যিনি, তিনি কে? আমার সন্তানের চাইতেও বড় আমার আল্লাহ, আমার বিবির চাইতেও বড় আমার আল্লাহ, আমার নেতার চাইতেও বড় আমার আল্লাহ, মা বাবার চাইতেও বড় আমার আল্লাহ, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার চাইতে বড় যিনি, তিনি কে? আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি বলছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সন্তান জন্মগ্রহণ করবার পরে তোমার কানে আমি ধ্বনি দিয়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সন্তান তুমি যখন বন্ধুর সাথে ঘুরবা, বন্ধুরা বলে আজকে নামাজ পড়িস না, তোমার কানের মধ্যে আমি দিয়েছি আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহর আযানের ধ্বনি আসছে মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদ থেকে। আমার সন্তানকে যদি বুঝাইতে চাই, তাহলে বন্ধু বান্ধবরা আড্ডাবাজি দিতেছে, মোবাইলের মধ্যে গুনাহ করতেছে, ফেসবুকের মধ্যে নাটক সিনেমা দেখে, উলঙ্গ নারীদেরকে দেখে, এমন সমাজ, আমাদের সমাজে এমন যুবক আছে না নাই? মোবাইলের মহামারীতে শেষ একটা জাতির এই মোবাইল ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি বুঝাইতে পারেন, সন্তান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার বন্ধু বান্ধবদেরকে তুমি খুশি করবা নাকি আল্লাহকে খুশি করবা? আমি তো তোমার কানের মধ্যে আওয়াজ দিয়েছি আল্লাহু আকবার। তোমার বন্ধু বান্ধবদের খুশির চাইতেও আমার আল্লাহর খুশি ছোট না বড়? আপনার সন্তানকে যদি আপনি বুঝাইতেন, তাহলে আপনার সন্তান বন্ধুদের সাথে আড্ডাবাজিতে সময় নষ্ট না করে যখন আল্লাহর ধ্বনি শুনতো, তখন নামাজের সময় হলে দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সন্তানকে বুঝাইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও সন্তান, আমি তোমার জন্মের পরে আযানের বাক্যগুলোর মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? বলেন, পড়েন তো একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার সন্তানকে শুনাইছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইবার বাকি জীবনটা সন্তানকে বুঝায় দাও। সন্তান, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো ইলাহ নাই। এই ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার যুবক বন্ধুরা, খেয়াল করে শুনেন, ইলাহ মানে কি? আমরা বলি মাবুদ, আমরা বলি প্রভু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে হলো আল্লাহ ছাড়া মানার মতো আর কেউ নাই। দুনিয়ার জীবনে যদি মানতে হয়, কাকে মানতে হবে? মা বাবার কথার উপরে কাকে মানতে হবে? বন্ধু বান্ধবের কথার উপরে আল্লাহকে মানা লাগবে, বিবির কথার উপরেও আল্লাহকে মানা লাগবে, ভাই বোনের চাইতেও আল্লাহর কথাকে মানা লাগবে। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে মুখে বললাম, আমি আমার জীবনে মানলাম না। আমি ফেসবুকের মধ্যে মোবাইল চালাইলাম, মোবাইলের মধ্যে ফেসবুক দেখলাম, ফেসবুকের মধ্যে নাটক দেখলাম, সিনেমা দেখলাম, সারা রাত কেটে গেল, ফজরের নামাজের খবর নাই। এমন যুবক আছে না নাই? এই যুবক, তোমার যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো পুরো হায়াত নিয়া। আল্লাহ তাআলা পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফিমা আফনাহু, এই বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা তুমি কেমনে ব্যয় করছো? পার্সোনাল ভাবে আরেকটা আল্লাহ প্রশ্ন করবেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ও বান্দা, আমি আল্লাহ তোমারে যৌবন দিয়েছিলাম, ওই যৌবন কালটা তুমি কেমনে ব্যয় করছো? আমরা তো বলেছিলাম আমাদের মুখের মালিক কে? এই যুবক ভাই, জোরে বলো, মুখের মালিক কে? আমার আল্লাহ বলে, ও গোলাম,
মুখের মালিক যদি আমি হই, আমি আল্লাহর অনুমতির বাইরে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবা? এই যুবক, তুমি দাবি করছো এই কানের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর অনুমতির বাইরে কোনো পেতনি আর ডাইনির সাথে তুই কথা বলতে পারবি না। এই যুবক, তোর যৌবনের দাম আমার কাছে আছে। তুমি যদি এই যৌবন কালে আমি আল্লাহর নারাজি করো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর ফরমাবরদারি না করো, তাহলে এলাকার মানুষ তোমাকে কিছু বলতে পারবে না। কিন্তু তুমি যদি যৌবন কালের মধ্যে আমাকে মেনে চলতে পারো, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তোমাকে আশ্রয় দান করব। তাহলে আমার সন্তানকে বুঝাইতে হবে, সন্তান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জীবনে তোমার জীবনে তোমার মায়ের জীবনে কাকে মানতে হবে? এই ভাই, আমি তো দাবি করেছি আল্লাহু আকবার, আমার জীবনে সবচাইতে বড় কে? জোরে বলেন। যিনি যত বড় তার কথা তত বড়, ঠিক কিনা বলেন? আপনি যাকে যত বড় মনে করেন তার কথাটাও কিন্তু ততই বড় হবে। আপনার কাছে যদি আল্লাহ বড় হয়ে থাকে, আপনার সন্তানকে আপনি শুনাইছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সন্তানকে বুঝাইতে হবে, সন্তান তুমি যখন আল্লাহর কাজ করবা তখন অনুমতি অন্তরের মধ্যে জাগ্রত করবা, আমার আল্লাহ দুনিয়ার সবচাইতে বড়, আমার আল্লাহর ওয়ার্ডার সবচাইতে বড়। আবার আমি যে আল্লাহর কাজটা করতেছি, আল্লাহর এই কাজটাও আমার জীবনের সবচাইতে বড় কাজ, ঠিক কিনা বলেন? আমি আমার সন্তানকে বুঝাবো, সন্তান আমাকে সন্তানের হক সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আমাকে বলা হয়েছে হুজুর আপনি সন্তানের হক সম্পর্কে বলবেন। আমি আমার সন্তানকে কানে আজান দিয়া শুনাইছি আল্লাহু আকবার। এই সন্তান, দুনিয়ার মধ্যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুম সবচাইতে বড়, আল্লাহ তাআলার কাজটা সবচাইতে বড়। তুমি আল্লাহ তাআলার খুশিটাকে প্রাধান্য দিবা। কোন কাজ করলে আল্লাহ পছন্দ করেন, কোন কাজ করলে শয়তান পছন্দ করে, শয়তানের কাজটাকে বর্জন করে আল্লাহ খুশি হয় এমন কাজ করার দরকার আছে না নাই? এ আমার বাবাজি, আমার মায়েরা, খেয়াল করে শুনেন, আমার সন্তানকে আমি শুনাইছি আল্লাহু আকবার। আমি আমার সন্তানকে শোনাবো, সন্তান তোমার জীবনটাকে তুমি সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মডেল দিলাম, মডেল। আমারে তোমরা কেমনে মানবা? আমাকে তোমরা আল্লাহু আকবার বলেছো, তোমার সন্তানের কানের মধ্যে শুনাইছো আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমার হুকুম বড়, আমি আল্লাহর আমল বড়। এই সাহাবায়ে কেরাম নিজেদের জীবনে আল্লাহ কিভাবে বড় হয়, আল্লাহর হুকুম কেমনে বড় হয়, আল্লাহর সন্তুষ্টি জীবনের সবচাইতে বড় সন্তুষ্টি, জীবনের সবচাইতে বড় কামাই হলো আল্লাহর সন্তুষ্টি কামাই করা। এইটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এইটার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম দেখায়া গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে বুঝাইতে হবে, সন্তান সাহাবায়ে কেরাম যেমন সাধ্য অনুযায়ী পরিপূর্ণ দিন মানছেন, তোমাকে পরিপূর্ণ দিন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার এই সকল ইবাদতের বাইরের যে সময়টা আছে, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মতো হওয়া লাগবে। আমার সন্তানের বিবাহ শাদীটাও আল্লাহর হুকুম মতো হওয়া লাগবে কি লাগবে না? আমার সন্তানের জন্য যে বিবাহের আয়োজন করেছি, এখানে গায়ে হলুদের কোনো অনুষ্ঠান রাখা যাবে? কারণ গায়ে হলুদের অনুষ্ঠান আমার আল্লাহ পছন্দ করেন, জোরে বলেন। আমি যদি বিবাহিত হয়ে থাকি, প্রেম পরকীয়া আমার আল্লাহ পছন্দ করে না। এই হাজী সাহেব, গাজী সাহেব, অনেক দাড়িওয়ালা মুরব্বীরা আছে, নিজের সন্তান পরকীয়ার সাথে জড়িত, নিজে কিছুই বলে না। নিজের সন্তান আরেকটা মেয়ের হাত ধরে হাঁটে, নিজের মেয়ে আরেকটা ছেলের হাত ধরে হাঁটে। মা বাবা জানে, মা বাবার কাছে ব্যথা লাগে না, এমন নামাজি আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ নারাজ হয়ে যাই, এমন সব ক্ষেত্রে তোমার সন্তানকে বুঝাইবা, সন্তান আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কিছুই তুমি করতে পারবা না। আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন একটাও বাদ দিতে পারবে না, 100 মানবা। সাহাবায়ে কেরাম যেমন মানছেন, সাহাবায়ে কেরাম শুধু মেনেছেন তা নয়, বরং সাধ্যের বাইরে গিয়াও আল্লাহরে মানতে পারে নাই, আফসোস করছে, আক্ষেপ করছে। বলেন সুবহানাল্লাহ। নিজের সাধ্য অনুযায়ী তো আল্লাহকে মানছেন, এরপরে আর মানতে পারে না, সাধ্যের বাইরে গিয়াও কেন মানতে পারলো না? সাহাবায়ে কেরাম আফসোস করছেন, বলে হুজুর আমাদের অবস্থা হলো দুনিয়া সাধ্যের বাইরে গিয়ে আমরা কামাই করতে পারি না, এর জন্য আফসোস হয়। জাহান্নামের কাজ আমরা করতে পারি না, এই সাধ্যের বাইরে করার জন্য আফসোস করে। একটা যুবক, 2-3টা যুবক একসাথে জমা হয়েছে। একজন বলে আমি এই পর্যন্ত 5টা মেয়ের জীবন নষ্ট করছি,
আর একটু খানিকের জন্য আরেকটারে নষ্ট করতে পারি নাই, ইস সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। আরেকজন বলে একটা মেয়ের সাথে প্রেম প্রীতি করছিলাম, ওরে বিছানা পর্যন্ত আসতে পারি নাই, আনতে পারি নাই, এর মধ্যেই ওই বুঝে গেছে আমার বাটপারি, ইস আমি কি করতাম, আমার ক্ষমতা ছিল না। এই যুবক রাত্রে 1টা 2টা পর্যন্ত মোবাইলে সিরিয়াল দেখে, চার্জ হয়ে গেছে, পাওয়ার ব্যাংক নাই, বিদ্যুৎ চলে গেছে। এই যুবক আফসোস করে হায় হায় কি হয়ে গেল, ইস আরেকটু যদি মোবাইলটা চার্জ থাকতো তাহলে আমি সিনেমাটা শেষ করতে পারতাম, নাটকটা শেষ করতে পারতাম, সিরিয়াল শেষ করতে পারতাম। আরেকজন লোক, তাহলে এই যুবক সাধ্যের বাইরে গিয়েও সে গুনাহ কামাই করতে পারলো না, জাহান্নামের কাজ করতে পারলো না, আফসোস করে কি করে না বলেন? সাহাবায়ে কেরাম সাধ্যের বাইরে গিয়ে আল্লাহকে মানতে কেন পারলো না, আফসোস করতো। আমরা দুনিয়া কামাই করতে পারি না, আফসোস করি, বলে হুজুর চাঁদ রাইতের দিনে 3টা পর্যন্ত দোকান খোলা রাখছি, সকাল থেকে নিয়ে দোকান খোলা, সারা দিন দোকানদারি করছি, ঘন্টায় ঘন্টায় টাকা, আরো একটু যদি সুযোগ থাকতো 4টা পর্যন্ত দোকান চালাইতাম, কিন্তু চালাইতে পারি নাই, বড় আফসোস লাগতেছে, ইস যদি পারতাম। তাহলে আমরা আফসোস করি দুনিয়া কামাই করার জন্য, সাধ্যের বাইরে গিয়েও কিসের জন্য আমরা দুনিয়া কামাই করতে পারি নাই, সাধ্যের বাইরে গিয়েও জাহান্নামের কাজ করতে পারি নাই, আফসোস হয় কি হয় না বলেন? আর সাহাবায়ে কেরাম আফসোস করতেন, সাধ্যের বাইরে গিয়েও তারা আল্লাহকে মানতে পারে নাই, সেটার জন্য আফসোস করতেন। সুবহানাল্লাহ। হযরত আফরা বিনত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা, আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, আফরা বিনত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, তার 3 সন্তান, এক সন্তানের নাম হলো মুআজ, আরেক সন্তানের নাম হলো মুআউযিজ, আরেকজন সন্তানের নাম হলো আউফ। এই 3 জন সন্তানকে বদরের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে পাঠিয়ে দিয়েছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা খেয়াল করে শুনেন, এই 3টা সন্তান আল্লাহর রাস্তায় গেছে বদরের যুদ্ধে। এই 2 সন্তান মুআজ এবং মুআউযিজ, এই 2 জন মিলে আবু জাহালকে হত্যা করছে। আবু জাহাল হলো ইসলামের সবচাইতে বড় দুশমন, কথা বলেন ঠিক কিনা? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে সিজদায় পড়ে গেছেন। আবু জাহাল ঘোষণা করলো, মুহাম্মদের মাথার উপরে ওই যে ডাস্টবিনের মধ্যে উটের পচা ভুঁড়ি আছে, এই উটের পচা ভুঁড়িটা মুহাম্মদের গর্দানে যে রেখে আসতে পারবে তাকে আমি পুরস্কার দিব। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জাহালকে মারছে আফরা বিনতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবিয়া, মহিলা সাহাবী। এই মহিলা সাহাবীর 2 সন্তান আবু জাহালকে মারছে। আবু জাহালকে মারার পরে তার 3 সন্তানকেই শহীদ করে দিয়েছে বদরের যুদ্ধে। এই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পারছি আমি নাকি 3 শহীদের মা হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা লি গায়রুহুম লাবা'আসতুহুম ফি সাবিলিল্লাহি, ওয়াল্লাহি লাউ কানা লি গায়রুহুম। ওগো আল্লাহর হাবিব, আমি তো আশা করতেছি আমার 3 সন্তানের বাইরে আরো যদি সন্তান থাকতো, আমার যদি 3-এর অধিক সন্তান থাকতো, 4টা সন্তান থাকতো, যতগুলো সন্তান থাকতো সবগুলো সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিতাম, তারা শহীদ হয়ে যেত, আর কিয়ামতের ময়দানে আমি নিজেকে শহীদের মা বলে পরিচয় দিতাম। তাহলে সাহাবায়ে কেরাম সাধ্যের বাইরে গিয়েও আল্লাহকে মানার চেষ্টা করেছেন কি করেন নাই? এই ভাই, আমরা যেমন জাহান্নামের কাজ করবার জন্য সাধ্যের বাইরে করতে পারি না, আফসোস করি, সাধ্যের বাইরে গিয়ে দুনিয়া কামাই করতে পারি না, আফসোস করি। সাহাবায়ে কেরাম সাধ্যের বাইরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারেন নাই, আল্লাহকে মানতে পারেন নাই, খুশি করতে পারেন নাই, আফসোস করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আমাদের সামনে মডেল, তারা আমাদের আদর্শ। কিভাবে আল্লাহু আকবারের বিধান আমি আল্লাহকে দেখাবো। আল্লাহ, আমি আমার সন্তানকে বুঝাইছিলাম, ও সন্তান, তোমার জন্মের পরে আমি আজান দিয়া তোমারে বুঝাইছি তোমার জীবনের মধ্যে সবচাইতে বড় যিনি তিনি কে। আমার সন্তানকে বুঝাইতে হবে, সন্তান, আল্লাহর কাজ তুমি 100 করছো, তুমি তো খুশি থাকবা, পাশাপাশি সাধ্যের বাইরে গিয়েও তুমি আল্লাহকে মানার চেষ্টা করবা, যেমন সাহাবায়ে কেরাম মানছেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোমান সম্রাট কাইসার বন্দী করেছে, গ্রেফতার করে নিয়ে গেছে। রোমান সম্রাট জানতে পারছে
মুসলমানেরা জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইলাই কালিমাতুল্লাহর জন্য তারা জিহাদ করে জীবন দিয়া দেয়, এদের নাকি জীবনের মায়া নাই। এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে পরীক্ষা করবার জন্য আব্দুল্লাহ বিন হুযাফার কাছে একটা প্রশ্ন করলেন, প্রস্তাব দিলেন। এদিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, প্রস্তাব দিল, আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কি জানো কে তোমাকে গ্রেফতার করেছে? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, মালিকু কাইসার, রোমান সম্রাট আমাকে গ্রেফতার করেছেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, তুমি কি জানো তোমার পরিণাম কি হতে পারে? বলে, আমি জানি আমার পরিণাম এই দুনিয়া থেকে চলে যাওয়া হতে পারে, আমার জীবন প্রদীপ নিভে যাওয়ারও আশঙ্কা আছে। বলে, তুমি ঠিক বুঝছো। বলে, শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি আমার প্রস্তাব গ্রহণ করলে পরে তোমাকে এই দুনিয়া থেকে যেতে হবে না, তোমাকে গ্রেফতার থাকা হবে না, তোমাকে গ্রেফতার করে রাখা হবে না, বন্দী থাকা লাগবে না। আমি তোমাকে একটা প্রস্তাব দেই, আমার প্রস্তাব গ্রহণ করবা, তোমাকে মুক্ত করে দিব। শুধু তা নয়, বরং আমার রাজত্বের মালিক, আমার রাজত্বের মধ্যে তোমাকে সম্মানজনক আমার সরকারি একটা পদ তোমাকে দিয়া দিব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমা হুয়াল আমর, কোন প্রস্তাব আপনি আমাকে দিতে চান? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন। রোমান সম্রাট কাইসার বলল, আনতা তানাসসারা আরিজু আলাইকা আনতা তানাসসারা, আমি তোমাকে বলি তুমি ইসলাম ধর্ম বাদ দিয়া মুসলমান তুমি হয়েছো, ইসলাম ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তুমি খ্রিস্টান হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তোমাকে সরকারি একটা পদ দেওয়া হবে, আমি সম্রাট তোমাকে বলছি আমার সরকারি একটা পদের ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাদশা, আপনার সরকারি পদ আমার দরকার নাই। ইন্না আহাব্বা ইলাইয়া, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো 1000 বার মৃত্যুবরণ করব, 1000 বার মৃত্যুবরণ করাটাও পছন্দনীয় আপনার সরকারি পদ গ্রহণ করার তুলনায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন না। এরপরে বাদশা বলল, আমি তোমাকে অনেক বিচক্ষণ, মেধাবী, চালাক মনে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে মনে হয় সরকারি পদটা কম হয়ে গেছে, তোমাকে আমি প্রস্তাব দিলাম, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার রাজত্বের অর্ধেক করব, 2 ভাগ করে দিব আমার রাজত্ব। 1 ভাগের রাজত্ব তুমি করবা, শাসন কার্য তুমি পরিচালনা করবা, আরেক ভাগ শাসন কার্য আমি পরিচালনা করব। পরিণামে তোমাকে যে শর্ত আমি দিয়েছি, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা, ইসলাম ত্যাগ করবা। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার রাজত্ব, রোমান সাম্রাজ্য আপনি আমাকে দান করবেন, অর্ধেক দিবেন, অর্ধেক নয়, বরং আপনি যেই রাজত্বের মালিক, এই পুরো রাজত্ব যদি আমাকে দেওয়া হয় এবং আরবে আজমে যত দুনিয়ার রাজত্ব আছে সব ধরনের রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি ইসলাম কবুল করেছি, মরার পরেই তো আমি জান্নাত পেয়ে যাব। এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত একটা আদনা থেকে আদনা মুমিন, দুনিয়ার মধ্যে সবচাইতে ছোট মুমিন, সবার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এমন একজন ব্যক্তিকে আমার আল্লাহ এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুধু আপনার রাজত্বের অর্ধেক নয়, আপনি যত রাজত্বের মালিক এবং আরবের যত মানুষ যত রাজত্বের মালিক আছে সব রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, সাবধান সাবধান, আপনি চিনে নেন, বুঝে নেন, আমি সব রাজত্ব প্রত্যাখ্যান করতে পারি, আমি সব কিছু ত্যাগ করতে পারি, ত্যাগ করতে পারি না একজনকে, তিনি কে? আমি সব ছাড়তে পারি, একজনকে ছাড়তে পারি না, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সব হারাইতে পারি, সব হারাইতে পারে একজন ইমানদার, যাকে হারাইতে পারে না তিনি কে? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনুন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এবার পারস্য সম্রাট, রোমান সম্রাট বলল, ইদান আক্তুলু, আমি তোমাকে হত্যা করব, তুমি জানো? তিনি বললেন, আমরুকা বিয়াদিকা, আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, কিন্তু আমি আপনার প্রস্তাব গ্রহণ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করব না। এবার রোমান সম্রাট বলল, জল্লাদকে জল্লাদ, তার যেই 2 সাথী আছে আব্দুল্লাহ বিন হুযাফা,
তাকে সহ আরো 2 জন সাথীকে, মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। জল্লাদকে বলা হলো, জল্লাদ তার যে 2 সাথী আছে এই 2 জনকে আগে হত্যা করবা, বিশাল বড় গর্ত খনন করবা, গর্তের মধ্যে লাকড়ি দিবা, লাকড়ির উপরে ডেক বসাইবা, ডেকের মধ্যে তেল দিবা, তেল গরম করে তার চোখের সামনেই তার 2 জন সাথীকে তেলের মধ্যে ফালাইবা, এরপরে কি অবস্থা হয় আমার একটু জানাইবা। জল্লাদ কথা মতো কাজ করলো, 2 সাথীরে গরম ডেকের মধ্যে ফালাইয়া দিছে, টকবক টকবক করতেছে তেল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা, যেই মাত্র মুমিন 2 জন সঙ্গীরে তেলের মধ্যে দিয়েছে, তেলের মধ্যে দেওয়া দেরি, সাথে সাথে চামড়া গোশতগুলা হাড্ডি থেকে আলোক হইতে দেরি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। এইবার বাদশার কাছে একজন খবর দিল, বাদশা ওই লোকটা মনে হয় ভয় পাইছে, তার 2 সঙ্গী আগুনের মধ্যে তেলের মধ্যে পড়ে মারা যাবার কারণে ওই আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি বের হইতেছে। এই কথা শুনবার পরে ওই বাদশা দৌড়ায়া অন্দরমহল থেকে বাইর হয়ে আসছে, তার সামনে এসে গেছে, এসে বলতেছে, মা কাকা কোন জিনিস তোমাকে কান্না করাইলো, কিসের জন্য তুমি কান্না করতেছো, ভয় পাইছো? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু কিছুই বলেন না। এরপরে আবার বাদশা পিছনের কথাগুলো স্মরণ করায়া দিলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, দুনিয়ার মধ্যে আমি একজন বাদশা, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও তাহলে নারীর কোনো অভাব হবে না, টাকা পয়সার কোনো অভাব হবে না, তোমার গাড়ি বাড়ির কোনো অভাব হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে, তুমি যদি সরকারি পদ গ্রহণ করো তাহলে তোমার মা বাবার কষ্ট হবে না, তোমার আত্মীয় স্বজন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা যদি সরকারি পিয়নের চাকরি পায়, দেখা যায় এই লোকটা আগে খাইতে পারতো না, 14 গোষ্ঠী সহ বিল্ডিং বালাখানার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও তোমাকে কান্না করা লাগবে না, তোমার চোখ দিয়ে পানি কিসের জন্য পড়লো? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাদশা আমার চোখ দিয়ে পানি বের হয়, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কিসের জন্য? আপনি মনে করেছেন আমি মৃত্যুটাকে ভয় পাইছি। না বাদশা না, আমি মরণকে ভয় পাই নাই, মৃত্যুটাকে ভয় পাই নাই, বরং আমি আফসোস করতেছি, আল্লাহ গো আমার দেহের মধ্যে তো একটাই মাত্র প্রাণ, আমি তো আপনার হাবিবের মাধ্যমে জানছি আপনার রাস্তায় যদি জীবন দেওয়া হয় আপনি খুশি হয়ে যান, আপনার রাস্তায় যদি শহীদ হই জান্নাতে সর্বোচ্চ মাকাম আপনি দিবেন। আমি কান্না করতেছি, আল্লাহ আমার দেহের মধ্যে মাত্র একটা প্রাণ, আপনার রাস্তায় জান কুরবান দিলে কত সওয়াব, একটা মাত্র প্রাণ। ওগো আল্লাহ আমার দেহের মধ্যে যদি আমার পশম পরিমাণ প্রাণ থাকতো, জান থাকতো, একটা না আমি পশম পরিমাণ প্রাণ আপনার রাস্তায় শহীদ করে দিতাম। তাহলে সাহাবায়ে কেরাম সাধ্যের বাইরে গিয়াও আল্লাহকে মানার চেষ্টা করছে কি করে নাই? আমি আমার সন্তানকে শোনাবো, সন্তান জন্মের পরে তোমাকে শুনাইছি আল্লাহু আকবার, এই সন্তান দুনিয়ার মধ্যে সবচাইতে বড় যিনি তিনি কে? আমি আমার সন্তানকে বুঝাবো, সন্তান তুমি যে লেখাপড়া করতেছো এই লেখাপড়ার মধ্যে আমার আল্লাহকে তোমার খুশি করা লাগবে। আমি আমার বিবিরে বুঝাবো, ও বিবি আমি আজকে হুজুর আমারে শুনাইছে তোমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার সন্তানের মালিক আমার আল্লাহ, সুতরাং আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। 5 ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহু আকবার বলি, সন্তান জন্মগ্রহণ করার পরেও তার কানের মধ্যে শুনেছি আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড় তার কথাও তেমন বড়। আমি যখন ঘরের মধ্যে একা একা আছি তখন আমার আল্লাহকে বড় মনে করার দরকার আছে না নাই? বলে আমি আল্লাহকে বড় মনে করি কি করি না কম্বলের নিচে ঢুকলেই বোঝা যাবে। একা একা ঘরের মধ্যে যখন থাকবেন তখন আপনি আল্লাহরে কেমন মানেন, আপনি আপনারটা বুঝেন, আমি আমারটা বুঝবো। কম্বলের নিচে মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেক্ট করা, এমবি ভরা আছে, জিবি আছে, একবারে আনলিমিটেড। আমি আমার কম্বলের নিচে ঢুকে আল্লাহকে নারাজ করতেছি, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমি নোংরা মহিলাদেরকে দেখতেছি নাকি দেখি না, নাকি আল্লাহর ভয়ে ফেসবুকটাকে আমি ডিলিট করে দিলাম, ইউটিউবটাকে ডিলিট করে দিলাম। ডাইনি আর পেতনির সাথে আমার সম্পর্ক ছিল, ওই ডাইনি পেতনির সাথে আর সম্পর্ক রাখি না, প্রেম পরকীয়ার সাথে আমি জড়িত হই না। আমাকে একটা চাকরির অফার করা হলো, ওই চাকরিটাকে আমার আল্লাহ পছন্দ করে না, সুতরাং আমি যেহেতু আল্লাহরে বড় মনে করি, আমার আল্লাহ
আল্লাহর পছন্দের বাইরে গিয়ে আমি চাকরি করব না, আমার জন্য আমার মেয়ের জন্য এমন একটা ছেলে প্রস্তাব দিয়েছে যেই ছেলেটা আল্লাহর নাফরমানি করে, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, আল্লাহু আকবার, আল্লাহর হুকুমগুলো পালন করার কোনো খবর নাই। এই বাবা সে যদি আল্লাহরে বড় মনে করে তাহলে এমন বেনামাজি হারামখোর একটা ছেলেকে নিজের মেয়ের জন্য স্বামী হিসেবে গ্রহণ করতে পারে? জোরে বলেন। তাহলে আমি আমার সন্তানকে শুনাইছি আল্লাহু আকবার, আমি আমার সন্তানকে শুনাইলাম আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সন্তান আমি সাক্ষী দিলাম আমার জীবনে একমাত্র ইলাহ যিনি, কে তিনি? বলেন কে তিনি? একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার জীবনটাকে আল্লাহর হুকুমের মধ্যে আনবা। এরপরে আমি আমার সন্তানকে শুনাইছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূল হচ্ছেন মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। এটা শুধু তরজমা করলে চলবে না, বরং আমার সন্তানকে বুঝাইতে হবে সন্তান তোমার জীবনটাকে রাসূলের জীবনের সাথে মিলাইতে হবে। তোমার জীবনটা, তোমার যৌবনকালটা এমন ভাবে কাটাইবা যেমন ভাবে আমার নবী যৌবনকালটা কাটাইছে। তুমি এমন ভাবে ব্যবসা বাণিজ্য করবা যেমন ভাবে আমার নবী ব্যবসা বাণিজ্য করছেন। তুমি তোমার সঙ্গীদের সাথে এমন ব্যবহার করবা যেমন ভাবে আমার নবী জীবন পরিচালিত করছেন। আমার সন্তানকে আমি টার্গেট দিয়ে দিব। কি টার্গেট? মা বাবার টার্গেট হলো আমার সন্তানকে বুঝাইছে তোমার কিন্তু সামনে এসএসসি পরীক্ষা, তোমার সামনে কিন্তু আরো বড় ধরনের পরীক্ষা আছে। এই সন্তান মাথায় নিয়া এসএসসি পরীক্ষা দিবে, এই সন্তান মাথার মধ্যে এসএসসি পরীক্ষার চাপ নিয়া নানির বাড়িতে যায়, তার বেড়ানো হয় না। বন্ধু বান্ধবের কাছে বেড়াইতে গেলে বেড়ানো হয় না। বন্ধু বান্ধবরাও বলে তোর সামনে এসএসসি পরীক্ষা, মা বাবাও বলে তোর সামনে এসএসসি পরীক্ষা, এখন ঘুমানো যাবে না, এখন আরাম ফুর্তি করা যাবে না, এসএসসি পরীক্ষা শেষ হবে এরপরে তুমি ঘুমাইবা, গল্প গুজব করবা। এমন একটা টার্গেট আমাদের মা বাবারা সন্তানকে বেঁধে দেয় কি দেয় না? জোরে বলেন। এই ভাই আমার, বাবা আমার, বন্ধু একটু খেয়াল করে শুনেন। একটা স্কুলের মধ্যে আপনার সন্তান পড়ে, আপনি একজন মুসলিম বাবা, ওই স্কুলের মধ্যে একটা হিন্দু বাবার ছেলেও পড়ে। ভাই ওদিকে তাকায়েন না, খুব খারাপ লাগতেছে আমার। একটা স্কুলের মধ্যে আপনার সন্তান পড়ে, আপনি মুসলিম বাবা, ওই স্কুলের মধ্যে আরেকজন হিন্দু বাবার ছেলেও পড়ে। আপনার সন্তানকে আপনি যে টার্গেট দিয়ে দিছেন, ওই হিন্দু বাবাও তার সন্তানটাকে একই টার্গেট দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের জীবনের টার্গেট হলো আমার জীবনে ভালো করে পড়াশোনা করা লাগবে, ভালো একটা চাকরি পাওয়া লাগবে, এরপরে সুন্দর দেখে একটা মেয়ের বিয়ে করব, এরপরে টাকা পয়সা হলে একটা বাড়ি বানাবো, টাকা পয়সা হলে এরপরে একটা গাড়ি কিনবো। আমাদের সন্তানদের জীবনের টার্গেট এইটা আমরা মা বাবারা বাইদা দেই কি দেই না? বলেন ঠিক কিনা? আরে ভাই আপনি আপনার সন্তানটারে যে টার্গেট দিলেন, একজন হিন্দু বাবাও তার সন্তানদের সেম টার্গেট দিছে। তাহলে আপনি মুসলিম বাবা হয়ে আপনার সন্তানকে উপরে আপনি কি দিলেন? আপনি আপনার সন্তানদের বুঝান সন্তান দুনিয়ার মধ্যে আগমন তোমাকে আল্লাহকে খুশি করবার জন্য। কারণ আপনি তো তার কানের মধ্যে আযান দিয়েছেন আল্লাহু আকবার, আপনি তার জীবনের মধ্যে টার্গেট ফিক্স করে দেন। আপনার যুবক ছেলে নামাজ পড়ে না, ফজরের নামাজে প্রথম কাতার ভরে না। আমাদের মহল্লার অবস্থা এমন কি এমন না? বলেন। আমার ডাঙ্গর ছেলে, যুবক মেয়ে ঘরের মধ্যে মোবাইল চালাইতেছে, বাবা মা মোবাইল কিনে দেয়। আমার আল্লাহ বলেন বান্দা ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদটা হলো পরীক্ষার জিনিস। আমি আল্লাহ সন্তান দিয়েছি, এই সন্তানটাও পরীক্ষার জিনিস। সন্তানটা আমার, সম্পদও আমার। আমি আল্লাহ তোমাকে আমানত হিসেবে কয়েকদিনের জন্য দিলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যে আমার সন্তানের জন্য মোবাইল কিনে দিব, অবিবাহিত আমার ছেলেটা আমার কাছে মোবাইল চাইলো, স্মার্টফোন, না না, কোন বাবা মা তার সন্তান মেয়ে ছেলেকে মোবাইল কিনে দিতে পারে না। সে যদি গুনাহে থাকে, সে যদি কম্বলের নিচে আল্লাহকে নারাজ করে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর গুনাহ করে, আল্লাহর দেওয়া কান দিয়ে বান্দা গীবত শিকায়েত শুনে, ওই হারাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কথা শুনে, আমি যদি জানি আমার সন্তান পার্কে আরেকটা ছেলে মেয়ের হাত ধরে হাঁটে, মা বাবার কলিজার মধ্যে আগুন লাগার দরকার আছে না নাই? এই বাবা এই মা, আপনার সন্তানটা যদি গানযুক্তি হয়ে যায়, আপনি পেরেশান হয়ে যান। আপনার সন্তান বিদেশে গিয়া 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠাইছেন, আপনার সন্তান বিদেশে গিয়া কাজ কাম করে না, আপনি পেরেশান হয়ে যান। আপনার সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, আপনি পেরেশান হয়ে যান। এগুলো যেমন পেরেশানির কারণ, আপনার সন্তান
নামাজ পড়ে না, এইটার জন্য পেরেশান হবার মতো মা বাবার সমাজে বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা আসলো না, হুজুর আমার সন্তানটা মোবাইল ছাড়া কিছুই বুঝে না। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার সন্তানকে বুঝাও। সন্তান, তোমার জীবনের টার্গেট হলো আল্লাহকে খুশি করা। তুমি তোমার বন্ধু এমন একজন ব্যক্তিকে বানাইবা যে ব্যক্তিটা আল্লাহকে মানে, যে ব্যক্তিটা নামাজ ছাড়া কিছু বুঝে না, যে ব্যক্তিটা আল্লাহর নাফরমানি করতে ভয় পায়, যে বন্ধু গান বাজনা শুনে না, এমন একজন ব্যক্তিকে তুমি বন্ধু বানাইবা। এমন বন্ধুকে তুমি পরিহার করে চলবা যে বন্ধু গাঞ্জা টানে, যে বন্ধু আল্লাহর নাফরমানি করে, যে বন্ধু নামাজ পড়ে না। সাবধান সাবধান, এমন বন্ধুর সাথে তুমি চলাফেরা করবা না। এলাকার ইমাম সাহেবের কাছে দৌড়ে যান, হুজুর আমার আল্লাহ যে টার্গেট নিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি তো বিশ্বাস করি আমার মালিক আমার আল্লাহ, আমি তো বিশ্বাস করি সন্তানের মালিক আল্লাহ, আমি তো বিশ্বাস করি আমার বিবির মালিক আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে সন্তানটাকে আমার মতো চালাইবা, বিবিরে আমার মতো চালাইবা। বিবাহ শাদী করছো, সুন্দর করে সাজায়া গুজায়া এরপরে চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের কাছে নিজের বিবিরে পাঠায়া দেয়, এমন আছে না নাই? পর্দা করা কোথায় গেল? আমার আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি ও মুমিন নারী যারা আছো, যারা ইসলাম প্রিয় নারী আছো, ইমানদার নারী আছো, তোমরা ঘরেই অবস্থান করবা, ঘরে থাকবা। ঘরে থাকাটা হলো তোমাদের অধিকার। আমি আমার মেয়েটারে আল্লাহর বিধান বুঝাইতে পারি নাই। ও আমার মা, একজন সরকারি চাকরিজীবী, একজন বোন যদি সরকারি চাকরি করে নিজেকে গর্বিত মনে করে, নিজেকে নিয়ে অনেক প্রশংসা করে, নিজেকে নিয়ে অনেক গর্ব করে, বলে আমি সরকারি চাকরি করি, মানুষের খেদমত করি। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে একটা ডিউটি দিয়েছেন, সন্তান প্রতিপালন করা। এই সন্তান প্রতিপালন করে নিজেকে আপনি গর্বিত মনে করতে পারেন কি পারেন না? বলেন, যদি কোনো মা কোনো বোন সন্তানের খেদমত করে, বলে আমি হাউস ওয়াইফ, আমি গৃহিণী। আরেকজন যদি চাকরি করে, বলে আমি হলাম জব করি। কথা বলেন ঠিক কিনা? এই আমার মা আমার বোন, সন্তান প্রতিপালনের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন না কে? এই ভাই, সন্তান প্রতিপালনের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আপনার মেয়েকে বুঝাইতে হবে, আপনার মেয়েরে বুঝাইতে হবে, আমার কন্যা তোমাকে আল্লাহ পাক সন্তান প্রতিপালনের দায়িত্ব দিয়েছেন। তুমি যখন সন্তান প্রতিপালন করবা, আল্লাহর দায়িত্ব আদায় করছো। আমি তোমার কানের মধ্যে শুনেছিলাম আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আমার আল্লাহ যেমন বড়, তার হুকুমও তেমন বড়। আল্লাহ পাক বলেছেন মা বোনেরা সন্তান প্রতিপালন করবে। সুতরাং একজন মা একজন বোন সন্তান প্রতিপালন করাটাকে দুনিয়ার সবচাইতে বড় কাজ মনে করার দরকার আছে না নাই? তাহলে আমি আমার সন্তানকে টার্গেট ফিক্স করে দিতে পারবো তো? আমি আমার সন্তানকে জন্মের পরে বলেছিলাম আল্লাহু আকবার, এই সন্তান জীবনের প্রত্যেকটা পদে পদে পরতে পরতে সেক্টরে সেক্টরে আল্লাহ বড় কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বললাম আল্লাহু আকবার, শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এইভাবে বলতে মক্কার কাফেরদের কোনো সমস্যা ছিল? আমরা আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। আমরা কামাই করার মধ্যে আল্লাহকে বড় মনে করতে পারি না, আল্লাহর বিধানকে সামনে রাখতে পারতেছি না। আমার জীবনটাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলাইতে পারতেছি না। যখন মিলাইতে যাব, ওই মক্কার কাফেররা মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলার জিনিস না, বরং বলতে হবে আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমকে সামনে নিয়ে করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে শুধু মুহাম্মদ আল্লাহর রাসূল এটা অর্থ না, বরং আমার জীবনটাকে মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। আমার রাজনীতি মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। আমার সন্তান প্রতিপালন মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। আমার সন্তানের শিক্ষা দীক্ষা মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। আমার চাকরি বাকরি মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। আমার ক্ষেত খামার মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। আমার আচার অনুষ্ঠান মুহাম্মদের জীবনের সাথে মিলাইতে হবে। না না, আমরা তো এমনি মিলাইতে পারবো না। সাহাবায়ে কেরাম বুঝছেন, মক্কার আবু জাহাল উতবা সাইবা তারা বুঝছে, কিন্তু আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থই বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝতাম তাহলে আমার বিবাহ শাদীটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হওয়া দরকার ছিল কি ছিল না? তাহলে আমার মেয়ে ছেলের বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান হইতে পারবে? বলেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আপনি আল্লাহ রাসূলের জীবনের সাথে মিলাইবেন। আমার সন্তানকে এই স্বপ্ন দেওয়ার দরকার আছে না নাই? হে আল্লাহ, বলেন হে আল্লাহ, হাত তোলেন, বলেন হে আল্লাহ, আমাদের জীবনকে আপনার রাসূলের
জীবনের সাথে মিলানোর তৌফিক দান করেন। জোরে বলেন হে আল্লাহ, প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, বিবাহ শাদীতে, শিক্ষা দীক্ষায়, সর্বক্ষেত্রে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।